তুললে চারদিকে উল্টা হয়ে যায়, ঠিক কিনা? আমি পা উঠাই, সাত আকাশে চলে যাই, আমার কাছে চাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি চাই, আপনার সাথে আমি জান্নাতে থাকবো। কোথায়? কি জীবন! চোখের সামনেই থাকতো জীবন। আমাদের এই মাঠে, এই মঞ্জুর দাওয়াতে অনেকবার এসেছে আল্লামা রফিক সাইদি, ঠিক না বেঠি? চট্টগ্রামের মাটি, মানুষ সব এক আল্লামার জন্য পাগল ছিল, কিনা? আজকে তিনি দুনিয়াতে। এই তো জীবন। তিনি লাস্ট আলোচনায় বলেও গেলেন, পূর্বাকাশে মেঘ দেখছি, এত ঘন কালো অন্ধকার আসবে যার শোবে সাদে খাওয়া সম্ভব। এই শব্দটা উল্লেখ করুন, শোবে সাদে খাওয়া সম্ভব নয়। শোবে সাদেকের আগে তিনি চলে গেছেন। রবিয়া বললেন, রাসূল বলেন, আর কিছু চাও না? আর কিছুই চাও না তুমি? কয় না, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনি বিকাসরাতিস সুজুদ, যদি আমার সাথে তুমি বেহেশতে থাকতে চাও, বেশি করে সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। কোরআন আছে যেখানে, সালাত আছে সেখানে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত কি? কোরআন। কি পড়ি? কোরআন পড়ি। রাসূল সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন কোথায়? সালাতে। এশার নামাজ এবং ফজরের নামাজে সবচেয়ে লম্বা কেরাত ধরতেন রাহমাতাল লিল। সে আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, হে নবী আপনি সব প্রেরিত রাসূলদের একজন, আপনিও একজন প্রেরিত রাসূল। আলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, সিরাতুল মুস্তাকিম মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা দোয়া আল্লাহর কাছে করি, কয়টা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন সিরাতুল মুস্তাকিম আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এক গ্রুপ হয়েছে আহলে কোরআন, আহলে ছাগল, এগুলো হলো আহলে কাফের। রাসূল কোন সময় ওহী ছাড়া তিনি কথা বলেন নাই, ঠিক না ঠিক? সূরা নজমে আল্লাহ বলছেন, শুনো আমার নবীর কথা শুনো, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings, কখনো মন থেকে কথা বলতেন না। ওহী আসলেই কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল। ইহুদিদের বড় আলেম আব্দুস সালাম, তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায়, এসে বললেন, আমার 3টা প্রশ্নের উত্তর যদি আপনি দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? দুইটা হাইয়ুন তো, হ্যাঁ? দেখি কে না হয়, আয়ও না হয় বাজি, আমরা একসাথে হ্যাঁ ইনশাআল্লাহ। না খাইলে তো আমরা শক্তি বেশি বাড়ে, খাই খাই তো মুসলমান বেগুন ঘুমান দেওয়া, কম খাইবা বেশি খাওয়াইবা মানুষকে। আব্দুস সালাম এসে বলছেন, আমার 3টা প্রশ্নের উত্তর আপনি দিবেন। এক, প্রথম প্রশ্ন, কিয়ামতের শুরুত কি? মা হুয়া আশরাতুস সাআহ, কিয়ামতের শুরুত কি? দ্বিতীয় প্রশ্ন, কেন বাচ্চারা মায়ের মতো হয় অথবা বাপের মতো হয়? কোন কারণে বাপের মতো হয়, মায়ের মতো? 3 নাম্বার বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে তিনি যদি না জানতেন, তিনি চুপ থাকতেন, উত্তর দিতেন কে? আরো চিৎকার করে বলেন কে? 3 নাম্বার আরেকটা প্রশ্ন করলেন, আসবে একটু পরে আসবে। প্রথম প্রশ্নের উত্তর রাসূল দিচ্ছেন। প্রথম প্রশ্নের উত্তর হলো, উত্তর দিক থেকে একটা আগুন পূর্ব দিক থেকে বেরিয়ে পশ্চিম দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। এটা হলো কিয়ামতের চূড়ান্ত শর্তের একটা শর্ত, আগুন বের হবে। আপনি ঘুমালে আগুনও ঘুমাবে, আপনি দৌড়ালে আগুনও দৌড়াবে, সবাইকে নিয়ে যাবে এই ফিলিস্তিনে। 2 নাম্বার, পিতামাতার সেকেল কেন বাচ্চারা পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, তিনি বললেন, একটু আগেই জিবরাইল আমিন এসে আমার কানে কানে উত্তর দিয়ে গেছে। যখন পিতা কনজুগাল লাইফে, যখন পিতামাতা দুইজন একসাথে হয়, মায়ের যে জিনিসটা সেটা যদি আগে যায়, সন্তান মায়ের চেহারার হয়।
আর যদি পিতার যায় সন্তান পিতার চেহারার হয়ে যায়। আবার পিতা মাতার চেহারা ছাড়া ঘরে যান দেন বুঝেন? হ্যাঁ, নাতি নাতিরে জাতি ধরুন আই দুর্জম জান নাতি জাতি দুর্জম, ঠিক আছে না? উঠে কি আয় আগে উঠে। 3 নাম্বার আরেকটা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর যখন দিলেন তখন তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কোন কথা নিজের মন থেকে কখনো বলেননি। সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলছেন ওয়ালা তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির, নিজের মন থেকে যদি তুমি কোনো কথা বলতা লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তোমার ডান হাত চেপে ধরে লাকাতানা মিনহুল ওয়াতিন, তোমার কণ্ঠ নালী আমি কেটে ফেলে দিতাম। এই কাজ করার জন্য আমাকে কেউ বাধা দিয়ে রাখতে পারতো না। কে বলছেন? আল্লাহ বলছেন যে আল্লাহ সারা কোরআনে ইয়া মুহাম্মদ বলে রাসূলকে একবারও ডাকেন নাই, যতবার ডেকেছেন মুহাম্মদ বলে ডেকেছেন সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিয়ে তিনাকে ডেকেছেন। নবী যখন ডেকেছেন ইয়া নবী বলেন না, ইয়া নবী না, বেয়াদবি। ইয়া নবী কেন? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুন্দর শব্দ চয়ন করেছেন রাহমাতাল লিল আলামিনের জন্য। কি সুন্দর করে রাসূলকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লোটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। জালিমের ঘন্টা বাজছে, যে কোনো সময় মেহেদীর আগমন হবে আলাইহিস সালাম। আর সব ধর্মকে ধ্বংস করে একটা ধর্ম তিনি রাখবেন। কয়টা? একটা ধর্ম থাকবে। রাসূল ভবিষ্যৎবাণী করেছেন আগেই, তার আগে কথা বলেছেন আল্লাহ নিজে। সব ধর্মের উপরে বিজয় হবে কি? আরো জোরে হও। 3টা আয়াত একই সাথে বর্ণনা করলেন। সূরা তাওবা, সূরা ফাতহ, সূরা সফ, 3টা আয়াতের একই কথা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সাক্ষী হওয়ার জন্য যথেষ্ট কে? আল্লাহ বলছেন আমি সেই আল্লাহ যিনি হেদায়েত দিয়ে দ্বীনে হক দিয়ে নবীদেরকে পাঠিয়েছি, এরা যেন ইসলামকে সব ধর্মের উপর বিজয়ী করতে পারে। আমার হিন্দু ধর্মের ভাইয়েরা বলে ওটা নাকি সনাতন ধর্ম। সনাতন ধর্ম হলো ইসলাম। ইসলামের আগে পৃথিবীতে কোনো ধর্মই ছিল না। আপনাদের এটা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের কিছু লোক অদ্দা সুয়াক নসরের পূজা করা শুরু করেছে। সূরা নূহের ভিতরে 5টা মূর্তির নাম এসেছে, এখান থেকে আপনাদের এই মূর্তি পূজাটা শুরু হয়েছে। এটা সনাতন না। তার আগে আদম আলাইহিস সালাম প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। তো আপনাদেরটা সনাতন হলো কেমনে? সনাতন হতে হলে ইসলাম হতে হবে, ঠিক না বাটি? কথা বলেন না কেন? ইসলাম নিয়ে আমরা থাকবো, মরবো, যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। অনেকে দেয় না, ভদ্রলোক উনি, উনি বিশাল ভদ্র। কোরআনের 3 নম্বর ফরজ হলো রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও। রবের জন্য কি দাও?
তাকবীর দাও। ভদ্র সাজবেন না, এখান থেকে শিখে যাবেন। এই তাকবীরই আমাদের অস্ত্র। আমি দেখেছি আমার ছাত্র জীবনে তাকবীর দিয়েছি, পিস্তল টিগার টিপার সাহস হয়নি, হাত কেঁপে কেঁপে পিস্তল মাটিতে পড়ে গেছে। এত ক্ষমতা এটা। এখন হামাস একবারে তাকবীরের জোরেই টিকে আছে, ঠিক না ঠিক? ইহুদিদের প্লেন আসে, এরা তাকবীর দেয়, ফুট করে প্লেন যায় গো, বোমা হড়ে ফালাইবো, ফালাইবে মানুষের উপরে, ফালাই দুর্জা। তাকবীর আছে যেখানে মুসলমান আছে, মুসলমানের রব জিন্দা, মুসলমানও জিন্দা, ঠিক না ঠিক? ওদের রব মরা, ওরাও কোনো কথা নাই। মূর্তির সামনে কি করে? কোনো হতা নাই। আর আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রথম কি বলি? আল্লাহু আকবার। ইমাম বলেন আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। হাত বেঁধে কথা আছে না নাই? নাকি চুপ করে থাক? কি কথা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা, পড়তে থাকেন একটার পর একটা দোয়া, দোয়াই দোয়া, ঠিক না ঠিক? সে আল্লাহ বলছেন তানজিলুল আজিজির রহিম, আমি মুহাম্মদকে সোজা রাস্তায় উঠিয়ে দিয়েছি। কেউ যদি সোজা রাস্তায় চলতে চায়, আল্লাহ বলছেন আমাকে ধরো, আমি সোজা রাস্তায় তোমাকে তুলে দেব। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি আমাকে মজবুত করে ধরে, আমি আল্লাহ নিজে তাকে হেদায়েত দান করে দেই। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। কেউ যদি আপনাকে বলে সিরাতুল মুস্তাকিম কোনটা, দেখায় দিবেন রাসূল যেখানে সিরাতুল মুস্তাকিম, রাসূল ঘুমাতেন সিরাতুল মুস্তাকিম ঘুমাতো, রাসূল যুদ্ধ করেছেন সিরাতুল মুস্তাকিম যুদ্ধ করেছে, ঠিক না বাকি? এখন মুসলমানরা ভয়ে অস্থির। হাফিজুল মুমিনিনা আলাল কিতাল, আল্লাহ বলছেন হত্যার জন্য মুমিনদেরকে উৎসাহিত করো। এই আয়াত এখন অ্যাপ্লিকেশনের সময় এসেছে, কারণ সারা দুনিয়ার কাফেররা চেষ্টা করছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, ঠিক না বাকি? আর আমরা একত্রিত হব। কালেমা আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা আছি, কোরবানি আছে যেখানে আমরা আছি। ছোট্ট ছোট্ট মাসলা নিয়ে দলাদলির সময় নেই। এখন আমাদেরকে একত্রিত হতে হবে। রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। কয়টা? 80টা। আপনারা কয়টা করছেন? 70 একটা হয়েছে। এটা ঠেলা সামলাইতে সামলাইতে জান শেষ, অনসলেট দে। 80টা করেছেন যুদ্ধ, 27টাতে নিজে সেনাপতি ছিলেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলছেন যে